দোয়া করি কার কাছে? আমরা চাই কার কাছে? আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বারবার বলছে বান্দা ফাতিহা পড়, ফাতিহা পড়। হ্যাঁ, ফাতিহাতে 7 আয়াত, 7 আয়াতের মূল আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক, আমরা কারো পূজা করি না, আমরা একমাত্র আপনি আল্লাহরই ইবাদত করি। তাহলে ইবাদতের মালিক কে? তারপরে বলছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সাহায্য চাই কার কাছে? আমরা কারো কাছে সাহায্য কামনা করি না, চাই কার কাছে? তো দোয়া করতে হবে কার কাছে? হ্যাঁ, নামাজ লাগবে, বাদ দেওয়া যাবে না। মিলাদুন নবী করলেন, নামাজ পড়লেন না, মিলাদুন নবীর দরকার নাই। ফাতিহা ইয়াসদাহুম করলেন, রমজানের রোজায় দুপুরে খাবার খান, ফাতিহা ইয়াসদাহুম দরকার নাই। নফল তখন কবুল হবে যখন বান্দা ফরজ আদায় করবে। আমার কামলিওয়ালা রসুল বলছেন আদ-দুআউ মুখুল ইবাদা। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, মাহফিল ইবাদত, জিকির ইবাদত, সকল ইবাদতের মগজের নাম দোয়া। কেন? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন ভিক্ষুকের মতো হাত বাড়ায়া ডাক দিয়ে বলে মাবুদ, আজকে এই 2 হাত ভিক্ষুকের মতো সাজায়া তুমি মালিক রহমানের দরবারে তুলে দিয়েছে। দোয়ার চেয়ে বড় ইবাদত এই জমিনে আর? তো আমাদের সূরা আরাফ যেটা আছে সেটা 56 নম্বর আয়াতে আমার মালিক শুরু করছে দোয়া দিয়ে। কি দিয়ে? দোয়া দিয়ে। বান্দা কিভাবে দোয়া করবে, কিভাবে চাইবে, মালিকের কি বলবে, এই দোয়া শিখিয়ে দিচ্ছে কে? কারণ আমার কাছে কিভাবে চাইতে হবে তা আমি সিস্টেম দিতে হবে। কথা ঠিক না? মার কাছে 3টা ছেলে, কয়টা ছেলে? মাঝে মাঝে দেখবেন ছোট ছেলেটা সবকিছু নিয়ে চলে যায়। তো মা কি 3 ছেলেরে 3 রকম দেখতে পারে? না, আমারে যেমন পেটে রাখছে, আমার মেজো ভাইকেও পেটে রাখছে, আমার ছোট ভাইকেও পেটে ধারণ করছে। কিন্তু আমরা দেখলাম অধিকার আদায়ে আমার ছোটটা সবকিছু নিয়ে যায়। কেন? আমার প্রয়োজন হলে আমি বলি মা এটা লাগবে, তো মায়ের মন আকর্ষণ করতে পারি নাই। মেজো ভাই একটু জোর করে বলছে মা এটা দিতেই হবে, কিন্তু ছোট ভাই মায়ের শাড়ির আঁচল ধরে পেছাইয়া বলছে মারে না দিলে কদম ছাড়বো না। ডাকার মতো ডাকতে জানলে মা বাবাও দিয়ে দিতে বাধ্য হয়ে যায়। কথা ঠিক না? শাড়ির আঁচল ধরে পা ধরে যদি বসে থাকেন, মা না দিয়ে পারবে? বাপ না দিয়ে ছাড়বে? ধরতে হবে। আমি যদি বলি আব্বা আমার লাগবে, তাহলে দেখবো পরে আসিস। আমি কি হয়ে গেছি? ফেল হয়ে গেছি। আমার মেজরটা এসে বলতেছে বাবা লাগবে, দিতেই হবে। ঠিক আছে দেখি না কালকে। কিন্তু আমার শুরুটা আসি, পা ধরি বসি, টানতেছে বাবা না দিলে হবে না, দিতেই হবে। তুমি না দিলে দিবে কে? এই দুনিয়ায় আছে কে? আমার জান তো তুমি, আমার প্রেম তো তুমি, আমার পৃথিবী তো তুমি। বাবার মন গলি বসি আছে। কথা ঠিক না? ডাকার মতো ডাকতে জানলে মাও দুর্বল হয়ে যায়, বাবাও দুর্বল হয়ে যায়। তো আমার মালিক বলছে বান্দা আমার কাছে কিভাবে চাইতে হবে সেটা আমি আল্লাহ শিখাচ্ছি। কেন? তুই হাত তুলতে দেরি যেন আমি আল্লাহ কবুল করতে দেরি না করে। এখন বলেন আল্লাহ কাছে না দূরে? কাছে নেই। কতটুকু কাছে? বেশি কাছে না? বেশি কাছে। আমি আরো বুঝাই, আপনি বুঝবেন। কোরআনের বাইরে আজকে কথা বলবো না, বিষয় যেহেতু কোরআন, আজকে হাদিস আর যাবো না, কারণ বিষয় এত লম্বা দিয়েছেন, হাদিসে যাওয়ার মতো ওই সুযোগ আরো হবে না। গভীর মনোযোগ। এখন আমরা আসমান দেখি কি দেখি না? দেখি। জমিন দেখি। আমার হাত একটু দূরে আমি দেখি, আমার নাক আরো কাছে আমি দেখি না, আমার চোখ আরো কাছে আমি দেখি না, আমার ফুসফুসে আরো কাছে আমি দেখি না। আল্লাহ রে বললাম মালিক তুমি কই? আল্লাহ বলে ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনার থেকে আমার বান্দা শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেছেন
বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তারা আল্লাহ দেখে নাই, নবী দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযানের ধ্বনি শুনে মসজিদে এসে আল্লাহু আকবার বলে নিয়ত করে মাথা কদম হাত মাটিতে লাগায়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি মালিকের জিকির শুরু করে দিয়েছে। আমরা কি আল্লাহ দেখছি? কিন্তু এরপরেও আমরা মাহফিলে আসছি, কিন্তু আল্লাহ দেখি নাই। নামাজের নিয়ত বাঁধছি, মুখে বলতেছি আল্লাহু আকবার, মনে বলতেছি আল্লাহ তোমারে দেখতে চায়। মুখে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, মনে বলতেছি মালিক দেখা দাও না কেন। মুখে বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, মনে বলতেছি মালিক কই গেলে তোমারে পাবো। খানায় কাবায় গেলাম, মালিক রে তো পাইলাম না। মসজিদে হেরেমে গেলাম, মালিক রে তো পাইলাম না। মসজিদে নববীতে গেলাম, মালিক রে তো পাইলাম না। এই চাকতার জমিনে আসলাম, মালিক রে তো পাইলাম না। ফজরে বিছানা ছেড়ে দিয়ে আসসালাতু খায়রুম মিনান নওম শুনে মসজিদে চলে এসেছি, মালিক তোমারে তো পাইলাম না। চোখ বড় বলে, বড় প্রশান্তি নিয়ে বলে মালিক একটা বার দেখা দাও। আল্লাহ বলে হাবিব আপনার কথা শুনে আমার বান্দা কত আমারে ভালোবেসেছে। সে বলে নাই আল্লাহ দেখতে কেমন, সে বলে নাই উপরে লম্বাই কতটুকু, সে বলে নাই আল্লাহ কোথায় থাকে। সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে ঈমান এনেছে। হাবিব আপনার উম্মতের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি। কেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অন্য কেউ হইলে জিজ্ঞেস করতো আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কই থাকে, কিন্তু আপনার উম্মত আল্লাহ কই থাকে দেখতে কেমন জিজ্ঞেস করে নাই। হাবিবুল্লাহকে দেখে আল্লাহ না দেখে ঈমান এনেছে। আল্লাহ বলে ওই রকম মুমিন আমার দরকার ছিল। কেন? আমার দেখলে হিন্দুও ঈমান আনবে, বৌদ্ধও ঈমান আনবে, ইহুদিও ঈমান আনবে, খ্রিস্টানও ঈমান আনবে, নাস্তিকও ঈমান আনবে, কিন্তু আপনার উম্মত যারা ঈমান এনেছে দেখে আনে নাই, না দেখে এনেছে। না দেখার মাঝে স্বার্থ নাই, একমাত্র ভালোবাসা আছে। না দেখার মাঝে কি আছে? আমি আল্লাহর উপর ঈমান আনছি ভালোবেসে। আল্লাহ আমরা দেখছি? দেখি না। জান্নাত দেখছি? জাহান্নাম দেখছি? কিছুই তো দেখি নাই। আমি মানছি কেন লা ইলাহা ইল্লাল্লাহ? আমি বললাম মালিক দেখার দরকার নাই, তোমার হাবিব বলেছে আমরা মুহাব্বতে ভালোবেসে তুমি মালিকের প্রেমে আমরা ঈমান নিয়ে এসে গেছি। আল্লাহ বলে এটা দরকার ছিল। আমি হাবিবকে পাঠাইছি শুধু এটার জন্য, কে না দেখে ঈমান আনে। তারপরেও মনে বলে আল্লাহটা কই, মনে বলে না, বলে তো এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানে। তো আল্লাহ বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনাকে জিজ্ঞেস করবে আমার বান্দা আমি আল্লাহ কই, আমি আল্লাহ কই। কারণ আপনার থেকে শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারে বলেন আমি আরশে না, আমি আসমানে না, আমি লৌহে না, আমি কলমে না, আমি সমুদ্রে না, আমি পাহাড়ে নয়, আমি পর্বতে নয়। ফা ইন্নী করিব, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছে আছি। তা আল্লাহ বলছে তুই মারে মা ডাকিস? আমি বললাম মালিক 100 বার ডাকা হয়। বন্ধুরে বন্ধু ডাকিস? আমি ডাকি 20-25 বার হয়ে যায়। আল্লাহ বলে মারে মা ডাক, আমার কোনো আপত্তি নাই। বাবারে বাবা ডাক, আমার কোনো আপত্তি নাই। প্রিয়তমা স্ত্রীকে প্রিয়তমা ডাক, আমার কোনো আপত্তি নাই। বন্ধুকে বন্ধু ডাক, আমার কোনো আপত্তি নাই। আমি এত কাছে কেন জানিস? আমরা বললাম মালিক কেন? 1000 হইলেও অন্তত একবার হইলেও বিপদে পড়লেও আল্লাহ বলে ডাক দিবি তো? আমরা বললাম তা তো অবশ্যই। মালিক বলে তুই যখন আল্লাহ বলবি উত্তর দিতে যেন দেরি না হয়, সেই জন্য আমি আল্লাহ তোর শাহী রগের আরো কাছে এসে গেছে। আল্লাহ বলছে যাতে তুই ডাকতে দেরি, আমি উত্তর দিতে যেন কি না হয়, দেরি না হয়। আমি সেজন্য তোর শাহী রগের কাছে। তুই মা বলিস 100 বার, আমার কোন আপত্তি নাই। তুই 50 বার বাবা বলিস, আমার কোন আপত্তি নাই। তুই 20 বার বন্ধু বলিস, আমার কোন আপত্তি নাই। কিন্তু বান্দা মাঝে মাঝে আমারও ডাকিস না। কখনো বলিস ইয়া আল্লাহ, কখনো বলিস ইয়া রহমান, কখনো বলিস ইয়া রহিম, কখনো বলিস লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আমার ডাকতে দেরি, হয়তো মা শুনতে দেরি হওয়ার কারণে 2 মিনিট পর উত্তর দিবে, বাবা ব্যস্ত থাকার কারণে
5 মিনিট পর উত্তর দিবে। বিবি রান্না করার কারণে 10 মিনিট পর বলবে ওগু কি হয়েছে, কিন্তু আমি আল্লাহ 2, 5, 10 মিনিট দেরি করব না। তোর শাহী রগের আরো কাছে এই জন্য এসেছি, তুই আল্লাহ বলতে দেরি, আমি মালিক উত্তর দিতে দেরি করব না। এটার নাম আল্লাহ। এটার নাম কি? তাহলে দোয়া করলে মালিক কবুল করে কি করে না? করে। এখন আপনি বলবেন হুজুর আমি 15 বছর ধরে দোয়া করতেছি, আমার দোয়া তো কবুল হয় নাই। আপনি বললেন আল্লাহ দোয়া কবুল করে। এখন না আমি 10 বছর চাইছি, কই আমার তো ছেলে হয় নাই, কই আমার তো মেয়ে হয় নাই, কই আমার তো দোকান হয় নাই, কই আমার তো ব্যবসা হয় নাই। এরকম হাজারো অবজেকশন আছে না নাই? আছে। আমি বললাম দোয়া কবুল, সাথে সাথে আপনি বললেন আমারটা হয় নাই কেন? আমি কি বান্দা নয়? অবশ্যই আপনি বান্দা। আমার রাসূল বললেন উম্মত তুমি যখনই দোয়া করেছো তোমার দোয়া কবুল হয়, তবে এটা আল্লাহ দেওয়ার সময় 3টা সিস্টেম রাখে। কয়টা সিস্টেম? 3টা। কোনটা ভালো কোনটা খারাপ হবে এটা জানেন কে? আমি যেটা চাচ্ছি আমি মনে করতেছি এটা আমার জন্য ভালো, কিন্তু আমার মালিক জানে এটা দিলে আমার বান্দার কখনো ভালো হবে। তাহলে আমার ভালো মন্দ সম্পর্কে জানেন কে? আমার রাসূল বললেন তুমি যখন চেয়েছো উম্মত, এমনও হয় মুনাজাত করতে দেরি কবুল হইতে এরকম হয় কি হয় না? হয়। যেমন আমরা ইন্টার পরীক্ষা দিয়েছি, মালিকরে বলছি মালিক আমি না আলিম পরীক্ষা দিছি, এইচএসসি পরীক্ষা দিচ্ছি, আমার মাথা যাই না মাঝে বসে আছে, আমার বাবার স্বপ্ন ছেলে তার A+ পাবে, বুক ফুলায়া বলবে আমার ছেলে A+ পেয়েছে। মালিক আমার মা বাবার সুখের পানি বন্ধ করার জন্য, মুখের হাসি দেওয়ার জন্য, হ্যাঁ পরীক্ষাটা A+ পাওয়ার মতো হয় নাই, A+ দিয়ে দাও না। দেখছি রেজাল্ট বের হইছে, A+ হয়ে গেছে। তাহলে মোনাজাত কি হয়ে গেছে? সাথে সাথে কি হয়েছে? কবুল হয়ে গেছে। এরকম আপনাদেরও মোনাজাত কবুল হয় কি হয় না? হয়। আবার মাঝে মাঝে 10 বছর চলে গেছে, যেটা চাইলেন কবুল হয় নাই। মালিক A+ দাও, কবুল হচ্ছে না। মালিক চাকরি দাও, কবুল হচ্ছে না। হাবিব বলেন হ্যাঁ কবুল যখন হচ্ছে না চাইতে থাকো, বন্ধ করিও না। কেন? তুমি যেটা চেয়েছো মালিক জানে এটা তোমার জন্য ভালো হবে না। 10 বছর 15 বছর পর মালিক এমন কিছু দিবে যেটা চেয়েছো তার চেয়ে কোটি গুণ ভালো জিনিস দিয়ে দিবে। তাহলে প্রথম দোয়া করেছেন, সাথে সাথে কি হয়ে গেছে? কেন? যেটা চেয়েছেন আল্লাহ জানে এটা বান্দারে দিলে বান্দার কাজে আসবে। আবার 10 বছর চাইলেন দেয় নাই, আল্লাহ বলে বান্দা কন্টিনিউ কর, চাইতে থাক, কারণ তুই জানিস যেটা চাচ্ছিস এটার চেয়ে ভালো কিছু হইতে পারে না, কিন্তু আমি জানি এটা দিলে তোর ক্ষতি হবে। আমি 10-15 বছর পরে এটার চেয়ে কোটি গুণ আরো ভালো জিনিস দিয়ে দিব। এখন আপনি বলবেন হুজুর 15 বছর দোয়া করেছি, যেটা চাইলাম এটাও পাই নাই, ভালো তো পাওয়া দূরের কথা, দিন দিন শুধু লস যায়। এরকম হয় কি হয় না? হয়। হুজুর ব্যবসা লস যাচ্ছে, আপনি বলছেন হুজুর যেটা চাই সেটা দিবে, আর সেটা না দিলে এটার চেয়ে ভালো দিবে, কিন্তু আমি তো ভালো কিছু পাইলাম না। আল্লাহর হাবিব বলেন উম্মত পেরেশান হইও না, মুখ মলিন করিও না। আল্লাহ তোমারে এত পছন্দ করছে, তোমার প্রত্যেকটা দোয়া মালিকের কাছে জমা রাখছে। তোমাকে দুনিয়াতে যেটা চেয়েছো সেটাও দিবে না, এর চেয়ে ভালো কিছু এটাও দিবে না। কেন? সে মালিক চায় কাল হাসরে যেন তুমি লজ্জিত না হও। এই দোয়ার এমন ভাবে কবুল হয়ে গেছে, মালিক কাল হাসরে তোমাকে ডেকে বলবে বান্দা এদিকে আয়, ওই যে দোয়া করেছিলি 15-20 বছর দেই নাই, কেন জানিস? আমি তোরে পছন্দ করি। সূর্যের গরমে তুই চিৎকার করবি, আমি মানতে পারবো না। তামার গরমে রক্ত সিদ্ধ হবে, আমি মানতে পারবো না। আমার সাত্তারিয়তের পর্দার ভিতর আয়, তোর দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আজ সবাই নফসি নফসি করছে, আর তোকে আমি ধরে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। তাহলে দোয়া কি কখনো মাইনাস হয়? দোয়া সব সময় কি হয়? কবুল হয়। দোয়াকে কখনো হেও মনে করবেন না। 2 দিন করলেন আমার দোয়া তো কবুল হয় নাই, পেরেশান হবেন না। সপ্তাহ করলেন আমার দোয়া তো কবুল হয় নাই, পেরেশান হবেন না। 1 বছর করলেন, টেনশন করবেন না যে আমার দোয়া কবুল হয় নাই। আমার হাবিব বলছে মুসলমানের দোয়া 3 ভাবে কবুল হয়। 1 নাম্বার,
চাওয়া মাত্র মালিক দিয়ে দেয়। 2 নাম্বার, যেটা চেয়েছো সেটা তোমার জন্য ভালো হবে না বলে আল্লাহ দিচ্ছে না, কিন্তু কিছুদিন ধৈর্য ধরো, যেটা চেয়েছো এর চেয়ে কোটি গুণ ভালো জিনিস দিবে। কিন্তু মালিক হয়তো বা এমনও হইতে পারে যেটা চেয়েছো এটাও দিবে না, আবার এটার চেয়ে ভালো কিছু দুনিয়াতে দিবে না। কেন? 30 বছর এমনিতে চলে যাবে, 40 বছর শেষ হয়ে যাবে, 60 বছর চলে যাবে, কিন্তু হাসরের ময়দান এটা কখনো শেষ হবে। আল্লাহ বলে এই দুয়ার সৎকায় দুনিয়াতে কষ্ট হইলেও আমি মালিক বিনা হিসেবে তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে দোয়ার দরকার আছে না নাই? সব সময় দোয়া করতে হবে কি হবে না? সেজন্য আমি কিভাবে দোয়া করব তা আমি শিখাইলে হবে না, আপনি কিভাবে দোয়া করবেন সেটা আমি শিখাইলে হবে না। যার কাছে চাইবো উনি আমাদেরকে শিখাবে আমরা কিভাবে চাইতে হবে। কথা ঠিক না? তাহলে উনি এখন আমাদের সেই জন্য আজকে সূরা আরাফের 56 নম্বর আয়াত আমার মালিক দোয়া শিখাচ্ছে। কি শিখাচ্ছে? দোয়া। এখন আমরা বলছি ওয়াক্তুব, মালিক লিখে দাও, লানা আমাদের জন্য, ফি হাযিহি দুনিয়া এই দুনিয়ার মধ্যে, হাসানা যত উত্তম আছে, ভালো আছে, খায়ের আছে, সমস্ত খায়ের এই দুনিয়ায় আমাদের জন্য লিখে দিয়ে দাও। তারপর বলছেন ওয়াফিল আখিরাতে, এবং পরকালে কবরে শাস্তি দিও না, হাসরে শাস্তি দিও না, মিজানে বাজাইয়া দিও না, ফুলসিরাতে আটকায়া দিও না। মালিক দুনিয়া এবং আখিরাতে যত খারাপ আছে এগুলাকে মাইনাস করে দাও, আর দুনিয়া আখিরাতে যত ভালো আছে এগুলা আমাদের তকদিরে লিখে দিয়ে দাও। তো মালিক বলছে কেন লিখবো? তুমি যে বললা ওয়াক্তুব লানা আমাদের জন্য লিখে দাও, কাকে বলতেছি? আল্লাহ রে। কি লিখবা? বলছে ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যত ভালো আছে সকল ভালো আমাদের জন্য লিখে দিয়ে দাও। তো আল্লাহ বলছে কেন লিখবো এটাও আমাকে বলবি। তুই তোরা বলবি ইন্না হুদনা ইলাইকা, মালিক আমরা মূর্তিখানায় যাই নাই, আমরা শিরিকের আড্ডাখানায় যাই নাই, আমরা গাছের সামনে মাথা নত করি নাই, আমরা পাথরকে সামনে নিয়ে পূজা দেই নাই, আমরা গাবিকে মা বলি নাই, সূর্য ওঠার সময় ওলো দেই নাই, চাঁদকে ভগবান বলি নাই। ইন্না হুদনা ইলাইকা, আমরা সবাই তোমার দিকে প্রত্যাবর্তন করে দিয়ে দিয়েছি। আল্লাহ বান্দা যেহেতু মাবুদকেই কি করেছে? প্রভু মেনেছে, সুতরাং তোমাকে দেওয়ার মালিককে। সেই জন্য তুমি বলবা মালিক আমি যেহেতু তোমার কাছেই এসে গেছি, আমি যেহেতু গরুকে কি বলি নাই মা, বলি নাই পাথরকে ভগবান বলি নাই, গাছকে ঈশ্বর বলি নাই, সূর্যকে উঠার সময় ওলো দেই নাই, চাঁদকে আমার প্রভু মনে করি নাই। মালিক আমি তোমাকেই আল্লাহ, তোমাকেই মাবুদ, তোমাকেই আমি এলাম এনেছি। তো আল্লাহ বলছে যেহেতু বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করেছে, এখন আমি মাবুদ, তুমি বান্দা, দুনিয়া আখিরাতে যত ভালো আছে তা আমি তো তোমাদের জন্য লিখে দিয়ে দিব। কথা ঠিক না? সেজন্য আল্লাহ বলছে সর্বপ্রথম আমার জন্য দোয়া করবা। আমার কাছে কি করবা? কি দোয়া করবা? নামাজ শেষ করে, মাহফিল শেষ করে, যত ভালো কাজ আছে সব ভালো কাজ শেষ করে বলবা ওয়াক্তুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ইন্না হুদনা ইলাইকা, মালিক আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করেছি, সুতরাং দুনিয়া এবং আখিরাতে যত ভালো আছে সব ভালো আমাদের জন্য লিখে দিয়ে দাও। তো আল্লাহর রেজাল্ট দিবেন। আমরা দোয়া করছি, এখন দোয়া কবুল হয়েছে কি হয় নাই আল্লাহ আমাদেরকে জানাবে না? জানাবে। তো আল্লাহ জানাচ্ছে বান্দা এই জমিনের মালিককে, আমরা বললাম আপনি। গাছের মালিককে, আমরা বললাম আপনি। সমুদ্রের মালিককে, আমরা বললাম আপনি। গরু ছাগল মহিষ বেড়া মুরগি দুম্বা মালিককে, আমরা বললাম আপনি। আল্লাহ বলেন ও বান্দা হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, হ্যাঁ জমিনের মালিক আমি, গাছের মালিক আমি, সমুদ্রের মালিক আমি, নদীর মালিক আমি, পুকুরের মালিক আমি, সমস্ত কিছুর মালিক আমি। এই জমিন সহ জমিনে যা আছে আমি মালিক তোদের জন্য লিখে দিয়ে দিয়েছি। জমিন এখন কাদের? আমাদের। তো গাছের ফল কে খায়? আমরাই খাই। পানির মাছ কে খায়?
আমরাই খাই, গরু ছাগলকে খায়, আমরাই খাই। মালিক বলে দোয়া করতে দেরি, বান্দার দোয়া কবুল হয়ে গেছে, জমিনও তোর নামে রেজিস্ট্রি হয়ে গেছে। জমিনের উপর যা আছে, পানির ভেতর যা আছে, গাছের উপরে যা আছে, সমস্ত মালিকানা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। সেজন্য ভূমি অফিসে গেলে জাগার মালিকের নাম লেখা আছে নূর হোসেন, আছে না? এখন আল্লাহরে বলেন মালিক জমিনের মালিককে, আল্লাহ বলল আমি। তো গিয়ে দেখি তোমার নাম নাই, নূর হোসেনের নাম আছে। আল্লাহ বলে ঠিকই তো আছে, তো মালিক তুমি না, আমি। কিন্তু এই জমিন আমি আমার বান্দা নূর হোসেনের নামে লিখে দিয়ে দিয়েছি। সেজন্য জমিন মালিক কে হয়ে গেছে? নূর হোসেন হয়ে গেছে। বিল্ডিং এর মালিক কে হয়ে গেছে? নূর হোসেন হয়ে গেছে। ব্যবসার মালিক কি হয়েছে? নূর হোসেন হয়েছে। তো মালিক জমিন আমার, আল্লাহ বলে তোর। গাছ আমার, আল্লাহ বলে তোর। গরু ছাগল বেড়া দুম্বা মুরগি আমার, আল্লাহ বলে তোর। ওই পুকুরের মাছগুলো আমার, আল্লাহ বলে তোর। আল্লাহ জমিনের ভিতরে স্বর্ণের খনি, কয়লার খনি, তেলের খনি গুলা কার? আল্লাহ বলে এগুলাও তোর। সেই জন্য স্বর্ণের যে খনি এটার ভাগ আপনিও পাবেন, তেলের যে খনি এটার ভাগ আপনিও পাবেন, কয়লার যে খনি এটাও আপনি পাইতেন। যদি ইসলামী হুকুমত থাকতো, সমস্ত সম্পদ সমানভাবে জনগণের মাঝে বন্টন করতে হইতো। কিন্তু আজকে ইসলামী হুকুমত নাই। আপনি মনে করেন সৌদি আরব মনে ইসলামী হুকুমত, সৌদি আরব ইসলামী হুকুমতে নাই। আপনি মনে করছেন জাজিরাতুল আরব ইসলামী হুকুমত, ওদের চেয়ে বড় জালেম এই জমিন আর কেউ নেই। সৌদি আরবের স্বর্ণের খনির মালিক আপনিও। কে বানাইছে? আল্লাহ। সৌদি আরবের যে তেল, এই তেলের মালিক বাংলাদেশও বানাইছে কে? আল্লাহ বসে একটা জায়গায় পাওয়া যাবে, সমগ্র বিশ্বের বান্দা এটার কি পাবে? সম্পদ পাবে। আল্লাহ দিয়েছে সবার জন্য, কিন্তু তারা আমাদের হক মেরে দিয়ে আজ উলঙ্গপনায়, বেহায়াপনায় দুনিয়ার মুহে ব্যস্ত হয়ে গেছে। সেই জন্য আমার নবীর হুকুমত যদি থাকতো, ফারুক আজমের হুকুমত যদি থাকতো, সিদ্দিক আকবরের হুকুমত যদি থাকতো, উসমান জুন্নুরাইনের হুকুমত যদি থাকতো, মাওলা আলীর হুকুমত যদি থাকতো, কোথাও যদি তেল পাওয়া যাইতো, এটার টাকা আপনিও পাইতেন। কিন্তু এখন আপনি পাচ্ছেন? স্বর্ণের খনি সুখেও তো দেখেন নাই, পাবেন কোত্থেকে? তেলের খনি তো সুখে দেখেন নাই, পাবেন কোত্থেকে? কয়লার খনি কোথায় পাওয়া যায় এটাও তো দেখেন নাই, পাবেন কোত্থেকে? সেজন্য সবাই বলে আমরা ইসলামী হুকুমত কায়েম করব, দিন শেষে দেখা যায় নিজের পেট ছাড়া জাতির কোনো উপকারে কেউ আসে না। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে ইসলামী হুকুমত মানে সেখানে সবার অধিকার কি হবে? বাস্তবায়ন হবে। আর বাংলাদেশে দেখা যায় কবরের ভেতরের মুর্দা পর্যন্ত নিরাপদ থাকে না। কিসের কথা বলছেন? কিসের কি বলছেন? ইসলাম কি বলে? আপনি কি করছেন? আর এটার নাম যদি ইসলামী হুকুমত দেন, আমার আল্লাহর গজব আসতে বেশি দিন দেরি হবে না। আমার নবীর সামনে ইহুদির লাশ যায়। কার সামনে যাচ্ছে? নবীর সামনে ইহুদির লাশ। ইহুদি কি বন্ধু না শত্রু? শত্রু। আমাদের সবচেয়ে চরম শত্রুর নাম হচ্ছে ইহুদি। ইহুদির চেয়ে বড় শত্রু আমাদের আর কেউ? এটা রাসূলের ভবিষ্যদ্বাণী। তাহলে ইহুদি মরলে আমরা কি কাঁদবো না হাসবো? হাসবো। ইন্না লিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? আর বাংলাদেশে তো আমার শত্রু মরলে মুসলমান, তাও বলি আলহামদুলিল্লাহ। কতটুকু অমানুষ হয়েছি। যে মারা গেছে তার সে কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। সেখানে আপনি আলহামদুলিল্লাহ বলার কোনো অধিকার আছে? মারা যাক না, সে যা ছিল বিচার করবে কে? আল্লাহ। এখন আপনি লিখতেছেন আলহামদুলিল্লাহ, আপনি হাসির রিয়াকশন দিচ্ছেন। তাহলে আপনার ভিতরে ইমানের সিটা ফুটা আছে? নাই তো, আমার ভিতরে নাই। ইহুদির লাশ যাচ্ছে, আমরা ওইলে কুশিতে মিছিলেটা বের করে ফেলতাম। আমার নবী বসা ছিলেন, ডানে বামে সাহাবায়ে কেরাম ছিল। কামলিওয়ালা নবী ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেছে। কার লাশ দেখে? ইহুদির লাশ দেখে দাঁড়াইছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, মুসলমানের লাশ না, এটা কার লাশ? ইহুদির লাশ। শুধু দাঁড়াইছে না, চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। আমার নবী কিছুই বলছেন না। হুয়া মিনাল ইয়াহুদ। ইয়া রাসূলুল্লাহ কার জন্য দাঁড়াইলেন? কার জন্য কাঁদছেন? সে তো ইহুদি, মুসলমান নয়। শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমাদেরকে কষ্ট দিয়েছে, আর আপনি কাঁদছেন। আমার নবী বলেন, সাহাবী চোখ যে মরে গেছে, সে মালিকের জিম্মায় চলে গেছে। আমি কাঁদছি এই কারণে, 1 ঘন্টা আগেও যদি কালিমা পড়তো, আমি নবী তারে জান্নাতি বানাইয়া দিতে পারতাম। আমি তো তারে দাওয়াত দিয়েছিলাম।
সে আমার কালিমাটা কি করে না রিসিভ। 1 ঘন্টা আগেও যদি বলতো ইয়া রাসূলুল্লাহ কালিমাটা কি করে দেন, পড়ায়া দেন, কালিমাটা যদি পড়তো বাকিটা আমি নবী কি করতাম, দেখতাম। কিন্তু কাশ আমার চোখের সামনে সে চলে যাচ্ছে আর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আমি নবী তো জাহান্নামী বানাইতে আসি নাই, আমি নবী তো জান্নাতি বানাইতে আসছি। আমার চোখের সামনে কেউ জাহান্নামে যাবে আমি রহমতুল লিল আলামিন কখনো মানতে পারি না। এটার নাম ইসলাম, এটার নাম কি? আর আপনার সাথে মুয়াজ্জিনের মিলে নাই। আপনি মুয়াজ্জিনরে বের করে মপ করে মারি ফেলতেছেন, মুয়াজ্জিন মারি ফেলতেছে বাংলাদেশে, ইমাম মেরে ফেলতেছে বাংলাদেশে। এই যে কিছুদিন আগে রইসুদ্দিনকে মারি ফেলছে, একজন মুয়াজ্জিন ইমাম মারি ফেলছে। কিসের জন্য? মতাদর্শের অমিল। কিসের অমিল? মতাদর্শের। আপনি মিলাদুন নবী করেন আর কেউ মিলাদুন নবী তো না করলে করবে না, আর যে করে সে করবে। এখানে মানামারি কিছু আছে নাই। মাহফিলে না আসলে কি আমি কাফের বলবো, মুশরিক বলবো? যারা আসতে ইচ্ছে করে না সে আসবে না, যারা আসতে ইচ্ছে করেছে সে আসবে। কেউ ঈদে মিলাদুন নবী করলো কেন, তারা কি মারি ফেলতে পারবে? অধিকার আছে বাংলাদেশে। কিন্তু এই বাংলাদেশে এইটা হচ্ছে, মপ করে ইমাম মেরে ফেলতেছে। কেন? মতাদর্শের কিসের কারণে? সে তো হিন্দু না, ইহুদি না। যেখানে ইহুদি জাহান্নামে যাবে আপনার রাসূল কান্না করতেছে, আর আপনার সাথে সামান্য মতাদর্শের ভিন্নতার কারণে আপনি জবে করে মানুষ মেরে ফেলতেছেন। আরো বলতেছেন আমি ইসলামী হুকুমত কায়েম করব। এটার নাম ইসলাম। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। জীবিত কেমনে নিরাপদ থাকবে, যেন মুর্দা কি নাই, নিরাপদ নেই। মুর্দার তুলি আগুনে জ্বালাই ফেলতেছে কেন? বলছে ও এরকম, ও এইরকম না সেরকম। এটা দেখবে কে? মরে যাওয়ার পর বাংলার মানুষের বিচার করার কোন অধিকার আছে? তো যাদের কাছে কবরের লাশ নিরাপদ থাকে না, তাদের সামনে জীবিত বান্দা কখনো নিরাপদ থাকতে পারে না। ইসলাম কি বলে আপনি কি করতেছেন? ইসলাম কেন আসলো, আমি কেন কি করতেছি? তাহলে ইসলামী হুকুমত মানে আল্লাহ যা দিয়েছে জমিনে সবাই সমান অধিকার পাবে। আচ্ছা এখন বলেন ফারুক আজম ইসলাম বেশি বুঝবে না কম বুঝবে? কে বেশি বুঝবে? আমি বেশি বুঝবো না ফারুক আজম? ফারুক আজমের জামানায় উনি খলিফাতুল মুসলিমিন, এই ইউনিয়নের মেম্বার না, একটা ইউনিটের কমিশনার না, একটা আসনের এমপি না, একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নয়, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, অর্ধ জাহানের রাষ্ট্রপতি। ওনার নাম ফারুকে। উনি যখন মদিনায় বেরিয়েছে রাস্তায়, আমাদের এমপিরা তো রাস্তায় বেরোবার সময় কোথায়, আমাদের মন্ত্রীরা বাজারে যাবে সময় কোথায়, আমাদের রাষ্ট্রপতিরা একটু জনগণ কেমন আছে দেখবে এই সময় কোথায়? সময় তো নাই। কিন্তু অর্ধ জাহানের বাদশা বেরোইছে যে মদিনার মানুষ ঠিক মতো খেতে পারছে কিনা একটু আমি উমর দেখে আসি। বেরিয়েছে কোথায়? রাস্তায়। দেখতেছে এক বৃদ্ধ ইহুদি ভিক্ষা করতেছে, মুসলমান না। কে ভিক্ষা করতেছে? ইহুদি ভিক্ষা করতেছে। ভিক্ষু করছে ইহুদি। এখন আপনার চোখের সামনে যদি হিন্দু ভিক্ষা করে আপনি 1 টাকা দিবেন? আপনি বলবেন এই ধর্ম হিন্দু, আমি মুসলমান, আমি দিব না। যদি চাকমা ভিক্ষা করে আপনার প্যাকেট থেকে 2 টাকা বেরোবে? বেরোবে না, কারণ সে চাকমা, আপনি মুসলমান। আপনি বলছেন আমি দিব না। ইহুদি বৃদ্ধ ভিক্ষা করতেছে, ফারুক আজম কান্না করে দিয়ে বলছে ইহুদি রে আমার কাছে বাসায় নিয়ে গেছে, তুমি ভিক্ষা করছো কেন? তো উনি বলতেছেন হায় আমিরুল মুমিনিন, আমার ছেলে আছে কথা ঠিক, আমার মেয়ে আছে কথা ঠিক, ওরা উপযুক্ত, কিন্তু আমার বরণ পোষণ দেয় না। এই বয়সে যে চাকরি করব, দিন মজুর করব, কোথাও যে চাকরির অ্যাপ্লাই করব, এই শরীর আর দেয় না। আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায়। অথচ ইসলামী খেলাফত মদিনা, ইসলামিক স্টেট মদিনা, ইসলাম কি বলে দেখেন। ফারুক আজম বলছে ইহুদি আজকে থেকে ভিক্ষা করতে হবে না। কেন? যতদিন তুমি ইনকাম করছো ততদিন এই রাষ্ট্রকে তুমি ভ্যাট দিছো। রাষ্ট্রকে যখন তুমি ভ্যাট দিছো, এখন তুমি অসহায় হয়েছো, রাষ্ট্রের দায়িত্ব তোমার মরণ পর্যন্ত বরণ পোষণ দায়িত্ব নিয়ে নেওয়া। ফারুক আজম ইসলাম শিখেন কি? ইসলাম মানুষকে শিখাচ্ছেন। মানুষ তো ভয় পাবে, লাশ তুলি যদি জ্বালায় আর কেউ কোনদিন মুসলমান হবে? মানুষ তো ভয় পাবে। মব সৃষ্টি করে যদি মানুষকে মেরে ফেলে মানুষ কখনো মুসলমান হবে? হবে না। মতের সাথে বেমিল হইছে তাই বলে মাজার ভেঙে ফেলবেন? মানুষ ভয় পাবে না আনন্দ পাবে? ভয় পাবে। আপনার মাজারে যেতে ইচ্ছে করে না, যাবেন না, সমস্যা কি? সমস্যা আছে? নাই। আমরা মাজারে গিয়ে ফাতিহা পড়ছি,
আপনি মূর্তি পূজার সময় ওখানে যাচ্ছেন, সেটা আপনারটা আপনার, আমারটা আমার। আপনি গীতা পড়ে শান্তি পান, আমি ফাতিহা পড়ে শান্তি পাই। ঝামেলা কোথায়? ঝামেলা আমি দেখতেছি না। কই আমরা তো যাওয়ার কারণে বাঁশ নিয়ে নামছিলেন নাকি আপনারা? লোহা নিয়ে নামছেন না? আপনি গিয়ে শান্তি পাইলে পান না, আমার কোনো আপত্তি নাই। আমি ফাতিহা পড়ছি, সমস্যা কোথায়? আমি ইখলাস পড়ছি, সমস্যা কোথায়? আমি দরুদ পড়ছি, সমস্যা কোথায়? আমি মুনাজাত করছি, সমস্যা কোথায়? আপনি ভালো না লাগলে যাবেন না, এটা আপনার অধিকার আছে। আমরা বিশ্বাস করি মাজার ওয়ালারা আসছে বলে আমরা মসজিদ ওয়ালা হতে পেরেছি। বাস আমরা ওনাদেরকে বাদ দিতে পারবো না। মানে বাদ দিতে পারবেন? ইসলামের মূল কারা? এই সোনার বাংলাদেশে কি কোনো নবী রাসূল আসছে? কাদের মাধ্যমে ইসলাম পাইলাম? আর এখন কি বিপদে আসলে বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ। বিপদে আসলে, তুফান একটা আসলে, 8 নাম্বার সিগন্যাল আসলে, তখন টিভিতে বসে বসে মুনাজাত করে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো। বিপদ চলে গেছে, শাহজালালের মাজারটা ভাঙ্গি ঘুরাই দে। এটা কি তামাশা? এটা কি নাটক শুরু করেছেন? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। ফারুক আজম বৃদ্ধ ইহুদিকে ডেকে বলছে, আজ থেকে তোমার ভিক্ষা করার দরকার নাই। আমি ওমর তোমার জন্য বাইতুল মালে বৃদ্ধ হিসেবে যে বাজেট সেটা করে দিলাম। আগামী মাসের 1 তারিখ থেকে তোমার মাদুলি খরচ মদিনার শাসন বহন করবে। এগুলা করলে মানুষ অমুসলিম থাকতে পারবে? মানুষ তো অটোমেটিক কি হয়ে যাবে? আদর্শ কি বলে, আমার চরিত্র কি বলে? সেজন্য এখন কোথায় হযরতে খাজা মঈনুদ্দিন এসেছে। মঈনুদ্দিন কথা বলে আরবিতে, আর ইন্ডিয়ানরা কথা বলে হিন্দিতে। মঈনুদ্দিনের কথা ইন্ডিয়ান বুঝে না, ইন্ডিয়ানের কথা মঈনুদ্দিন বুঝে না। আসলেন সৈন্য, আসলেন কি সৈন্য। আপনারা শুনেছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, শুনছেন নি? শুনছেন? ওনারা আগেও এই এশিয়া উপমহাদেশে অনেকেই ইসলাম কায়েম করার চেষ্টা করেছে, অনেকেই করেছে, পারে নাই আর কি, কিন্তু করেছে। সুলতান গৌরী নাম শুনেছেন? সুলতান গৌরী, উনি হযরতে মঈনুদ্দিন চিশতি আসার আগে 10 বার বাদশাহ পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করে হিন্দুস্তান দখল করার চেষ্টা করেছে। 10 বার সুলতান গৌরী লজ্জাজনক ভাবে হেরে গেছে। মানে মুসলমান কি হয়ে গেছে? 10 বার পৃথ্বীরাজের কাছে হেরে গেছে। সুলতান গৌরী বলে মাস পর হামলা করি, মার খাইয়া চলে যায়। এরকম বারবার আসলে মানাই না। এইবার এমন ভাবে আসবো বিজয় ছাড়ার কোনো উপায় নাই। এবার মাস পরে দিব না, এবার ট্রেনিং নিব, এবার ভালো করে জিহাদের প্রস্তুতি নিব, এরপরে কি করব? হামলা করব। সুলতান গৌরী পাহাড়ের চৌড়ায় চলে গেছে, কেউ যেন না জানে। এখন যুদ্ধ কালেকশন করতেছে, সৈনিক আর্মি কালেকশন করতেছে। সুলতান গৌরী 20,000 সৈন্য রেডি করেছে। কয় হাজার? 20,000 কে গোপন স্থানে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া শুরু করছে। কি দেওয়া? তো পৃথ্বীরাজে দেখলো মাস চলে গেছে, সুলতান গৌরী আসে নাই। 2 মাস চলে গেছে, সুলতান গৌরী আসে নাই। 3 মাস চলে গেছে, সুলতান গৌরী আসে নাই। 6 মাস চলে গেছে। পৃথ্বীরাজ বলে, কিরে সুলতান গৌরী তো মাস পর পর হামলা করে, 6 মাস চলে গেছে, এই মানুষটা একটা বারের জন্য আসে নাই, কি করছে? তখন সিআইডি রে বললেন, খবর নাও। চতুর্দিকে সিআইডি লেগে গেছে। সিআইডি যাইয়া দেখে পাহাড়ের চৌড়ায় সুলতান গৌরী 20,000 মুজাহিদকে ট্রেনিং দিচ্ছে। সিআইডি দ্রুত এসে বললেন, পৃথ্বীরাজ এইবার বাঁচার কোনো সুযোগ, কারণ সুলতান গৌরী এবার প্রস্তুতি নিয়ে আসছে। কি দেখলা? সে কমপক্ষে 20,000 সৈনিক হবে। সুলতান গৌরী বলে, একজন মুসলমান, তার ভিতরে ইমানি শক্তি আছে, ট্রেনিং দিলে পাওয়ার আরো কি হয়ে যাবে? বেড়ে যাবে। সুতরাং আমি যদি 20,000-এর বদলে 20,000 রেডি করি, হেরে যাব। সুলতান গৌরী বলে, 20,000-এর বিপক্ষে আমি 90,000 যোদ্ধা রেডি করব। কয় হাজার? 90। এদিকে মুসলমান কয় হাজার? সুলতান গৌরী রেডি করতেছে কত? কিন্তু পৃথ্বীরাজ রেডি করতেছে 90,000। কিন্তু 90,000 রেডি করতেছে সুলতান গৌরী জানে না, কারণ উনি তো ওইখানে ট্রেনিং কি ব্যস্ত। আচমকা 20,000 নিয়ে দিল্লির মধ্যে যখন জাফাই পড়ছে, পৃথ্বীরাজ তো আগে থেকে রেডি। এদিকে 20,000 নামছে, পৃথ্বীরাজ 90,000 বাইর করে দিচ্ছে। কয় হাজার বাইর করে দিচ্ছে? 1 ঘন্টাও টিকতে পারে নাই। মুসলমানের কারো পিঠ কেটে গেছে,
কারো হাত কেটে গেছে, কারো বুক কেটে গেছে, জান বাঁচানো ফরজ। সবাই রক্তাক্ত শরীর নিয়ে যখন পালাই যাচ্ছে, হঠাৎ দেখলেন এক নুরানি চেহারাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, বগলে কোরআন, হাতে তরবারি নয়, তসবিহ নিয়ে হিন্দুস্তানে প্রবেশ করে ফেলেছে। কয়জন? ডানেও কেউ নাই, বামেও। তো দাড়ি থাকলে, জুব্বা থাকলে, পাগড়ি থাকলে, তসবিহ থাকলে, কোরআন থাকলে আপনি মুসলিম মনে করবেন না অমুসলিম মনে করবেন? মুসলিমে মনে করবেন। তো 20,000 মাইর খাওয়া যখন পালায় যাচ্ছে, দেখলেন শুধু একটা দরবেশ, কোনো মাথায় টেনশনের ছাপ নাই, তসবিহ আছে, বগলে কোরআন, উনি দিল্লির দিকে রওনা হয়েছে। 20,000 সৈন্য বলছে, ইয়া রাজুল কম, হে পুরুষ দাঁড়ান, আইনা তাযহাব, যাচ্ছেন কই? ইলা দিল্লি, দিল্লিতে যাচ্ছি। যাইও না, লা তাযহাব, যাইও না। সে কেন? সে আমরা মুসলিম, আমরা পিতৃরাজের বিরুদ্ধে 10 বার হামলা করেছি, হেরে গেছি, এবার 20,000 সৈন্য নিয়ে ঢুকছি। দেখো হাত কেটে গেছে, পিঠ কেটে গেছে, বুক কেটে গেছে, আমরা জান নিয়ে পালিয়ে যাচ্ছি। তোমার কাছে তরবারিও নাই, বোমাও নাই, অস্ত্রও নাই, তোমার একলা পাইলে টুকরা টুকরা করে ফেলবে, যাইও না, যাইও না। তখন আমার মাইনুদ্দিন দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন, কি নিয়ে আসলা? সে তরবারি নিয়ে আসলাম। সে তরবারি নিয়ে আসার পর রেজাল্ট কি? সে হেরে গেছি। সে আমি মাইনুদ্দিন তরবারি নিয়ে আসি নাই, তবে শুনে রেখো, আমি কামলিওয়ালা নবীর আদেশ নিয়ে দিল্লিতে প্রবেশ করেছি। মাই গাওয়ার জন্য আসি নাই, ইসলাম জিন্দা করার জন্য এসে গেছে। নবীর অনুমতি নিয়ে ঢুকছে, অস্ত্র লাগছে, তরবারি লাগছে। আমার রাসূল বলছে, মাইনুদ্দিন মদিনায় কি, রওজায় কি? সে নবী দেখতে চায়। সে তোমার নবী দেখা তোমার ডিউটি না। হিন্দুস্তানে আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে আছে, মুশরিক হয়ে আছে, তোমার ডিউটি হচ্ছে কালিমার দাওয়াত দিয়ে হিন্দুস্তানবাসীকে মুসলমান বানায়া জান্নাতি বানাবা। রাসূলের হুকুম পাই আসছে কোথায়? দিল্লিতে। দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুইজনকে খলিফা নিয়োগ দিয়া উনি বললেন, দিল্লির মাটির সাথে আমার মিলে না, চলে গেছেন কোথায়? আজমিরে। কেউ তো ওনার কথা বুঝে না। তো ওনার কথা না বুঝলে মুসলমান হইল কেমনে? ওই চেহারাই আমার নবীর নূর নিয়ে চলে এসেছে। শুধু চেহারা, চেহারা, আর কিছু না, শুধু চেহারা। এই চেহারা নিয়ে বসছে। যেদিন আসছে মুসলমান জিরো, যেদিন নিঃশ্বাস বন্ধ করছে, সেদিন জানাজার নামাজে 99 লক্ষ মুসল্লি দাঁড় করায় দিয়ে দিয়েছে। আদর্শ, আদর্শ। সোনার বাংলাদেশে যারা ইসলাম কায়েম করছে, তাদের অন্যতম হচ্ছে খান জাহান আলী। নাম কি? নাম শুনছেন? 60 গম্বুজ মস্ক, খান জাহান আলী। ওনার বাসা আলাদা, বাঙালি কথা বলে, সিটিংয়ে বলে একরকম, সিলেটে বলে আর রকম, ব্রাহ্মণবাড়িয়া বলে। একটার সাথে আরেকটার কোনো মিল আছে নি? না। খান জাহান আলীর ভাষা কেউ বুঝে না। তিনি হসপিটাল করে, বিদ্যালয় করে, রোড করে, অসুস্থ মানুষের সেবা করে, বিদ্যালয়ের মধ্যে শিক্ষা কথা করে, মানুষের বিপদে সামনে দাঁড়ায়। সবাই জিজ্ঞেস করলেন, উনি কে? তা চাইলে বলতে পারতেন, আমি খান জাহান আলী, বলতে পারতেন না? উনি হসপিটাল, ক্লিনিক, বিদ্যালয়, রাস্তা, পানি নাই, কুয়া রেডি করে দিচ্ছে যাতে মানুষ পানি পান করতে পারে। সবাই জিজ্ঞেস করেন, আপনি কে? আমরা যদি জিজ্ঞেস করেন আমি কে, আমি বললাম হাসান আজহারি। খান জাহান আলী বলেন, আমি খান জাহান আলী। উনি বলছে, আমি, আমার পরিচয়, আমি সর্বশ্রেষ্ঠ মখলুক রহমতুল্লিল আলামিনের উম্মত তোমাদের মাঝে এসেছে। পরিচয় দিচ্ছে, আমি রসুলের উম্মত। খান জাহান আলী বলেন, আমি কার উম্মত? তো আপনার সাথে আমাদের কোনো পরিচয় ছিল না। আপনি ক্লিনিক দিচ্ছেন, হসপিটাল দিচ্ছেন, মেডিকেল দিচ্ছেন, রাস্তা দিচ্ছেন, বিদ্যালয় দিচ্ছেন, পুকুর খনন করে দিচ্ছেন, কেন? উনি বলেন, এটা আমি আমার রসুল থেকে শিখেছি, এটা আমি রসুল থেকে শিখেছি। তখন বাঙালি জিজ্ঞেস করছে, এটার নাম কি? খান জাহান আলী বলছে, এটার নাম ইসলাম। এটাই ইসলাম, এটাই নবীর আদর্শ, এটাই কোরআন। আর মানুষ ডানে বামে শিখছি দেখে নাই, খান জাহান আলীর হাতে হাত রেখে অগণিত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই তো আমাদের আদর্শ হওয়া উচিত। এখন আমার সাথে আপনার না মিললে কাটি ফেলো, জবে করে দাও, মেরে ফেলো, মামলা দিয়ে দাও, রিমান্ডের ব্যবস্থা করো। এটার নাম ইসলাম? তুমি নাহলে ইসলাম বাদ দিয়ে দাও, অন্য কোনো দল করো, যাতে মানুষ অন্তত ইসলাম নিয়ে কথা বলার কি না পায়, সুযোগ না পায়। তুমি অন্য দল করো। দুনিয়াবি অনেক দল আছে না? নেই? আচ্ছা, ওই দলগুলোতে জয়েন করে ফেলো।
কেন ইসলামের নামে উনি বদনামি করবা? আল্লাহর জন্য আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমরা দোয়া করব কার কাছে? তো আল্লাহ বলছে দুনিয়া, শুধু দুনিয়া নিয়ে দোয়া করিস না। মালিক চাকরি দাও, ব্যবসা দাও, সম্পদ দাও, ঘর দাও, বিল্ডিং দাও, শুধু দুনিয়া দিয়ে কিছু হবে? কারণ কবরও জীবন, হাসরও জীবন। তুমি শিখবা এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করার সময় দুনিয়াও চাইবা, আখিরাতও চাইবা। যখন জান্নাত চাইবা, ছোট জান্নাত চাইও না, জান্নাতুল ফেরদৌস চেয়ে নিও। তাহলে আল্লাহ বলতেছে শুধু দুনিয়া নিয়ে পাগল হইও না। দুনিয়া নিয়ে পাগল হবে নাস্তিকে, দুনিয়া নিয়ে পাগল হবে বিধর্মীয়ে। তোমারও দুনিয়া লাগবে, তুমি ব্যবসা করবা। সেজন্য বউ বাচ্চা ছাড়ে দিয়ে জঙ্গলে যাওয়ার নাম ইসলাম না। ঘর বাড়ি ছেড়ে দিয়ে একদম দরবেশ হয়ে এসে বসে থাকার নাম ইসলাম না। ঘরও লাগবে, মাও লাগবে, বাপও লাগবে, বউ লাগবে, বাচ্চাও লাগবে, চাকরিও লাগবে, ব্যবসাও লাগবে, ঘুমাইতেও হবে। দুনিয়া করে দুনিয়ার মালিককে রাজি করতে হবে। সেজন্য আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন আপনি ব্যবসা বাণিজ্য ছাড়ে দিয়ে বাইরে চলে গেছেন, এটার নাম ইসলাম না। ঘর বাড়ি ছেড়ে দিয়ে 40 দিনের জন্য বের হয়ে গেছেন, এটার নাম ইসলাম না। বউয়ের পাশে থেকে, মা বাবার পাশে থেকে সন্তানকে মানুষ বানায়া মানুষের মাঝে মিশে মানুষের মালিকরে রাজি করা, এটার নাম ইসলাম। আমার নবী কি বউ বাচ্চা ছাড়ে দিয়ে চলে গেছে? ঘর বাড়ি ছাড়ে দিছে? চাকরি ছেড়ে দিছে? না। তাহলে দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়াও করতে হবে, দুনিয়ার মালিকরা রাজি করতে হবে। সেজন্য সম্পদ কামানো খারাপ না। যদি সম্পদ জমা করতে গিয়ে আল্লাহরে ভুলে যান তাহলে খারাপ। সম্পদ করলেন, যাকাত দিলেন, দান করলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন, আপনার জন্য দরকার আরো বেশি সম্পদ অর্জন করা। সম্পদ বিল্ডিং করা খারাপ না। বিল্ডিং করতে গিয়ে যদি নামাজ ছাড়িয়ে দেন তাহলে খারাপ। বিল্ডিং করতে গিয়ে যদি কোরআন বলি যান তাইলে খারাপ। বিল্ডিং করলেন 5 তলা, ভাড়া পাইলেন 1 লাখ, আপনি বললেন মালিক আমি 70,000 আমার ফ্যামিলির জন্য রাখলাম, আর 30,000 তোমার গরিব বান্দাদের জন্য বাজেট করে দিলেন। তাহলে ওই সম্পদের দরকার আছে না? নাই আছে। দুনিয়াও করবেন, দুনিয়ার মালিকরে রাজি করবেন, এটার নাম কি? ইসলাম। এখন আসেন, দোয়া শিখাইছেন কে? আল্লাহ বলে তোমার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। শুধু জান্নাত চাওয়ার সময় নিচের জান্নাত চাইও না, চাওয়ার সময় বলবা আল্লাহ তুমি যদি জান্নাতুল ফেরদৌস দাও, কেউ কখনো আপত্তি করতে পারবে না। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমি চাচ্ছি আপনি যখন নাম ধরেছেন ইসলাম, ইসলাম যেটা বলে আপনি সেটা করেন। ইসলাম যেটা বলে সেটা করেন, এর বাইরে যাওয়ার কোনো দরকার নাই। দুনিয়া কতদিন ভাই? আজকে মরলে আজকে মরবো, নাহলে 20 দিন পরে মরবো, কথা ঠিক না? আমার মরণ যদি এখানে লেখা থাকে, আমাকে কি আপনি হসপিটালে নিতে পারবেন? আমার মরণ যদি রাস্তায় লেখা থাকে, আপনি কি আমার ঘরে মারতে পারবেন? তো মরণ যেখানে লেখা আছে সেখানে তো মরতে হবে। সুতরাং মরবো যখন একবার, আমি যেহেতু বসে গেছি মঞ্চে, এখানে আমার কোরআন সুন্নাহর বাহিরে কথা বলার কোনো অধিকার নাই। আপনি কষ্ট পাইলেও বলতে হবে, আপনি আরাম পাইলেও বলতে হবে। কারণ আপনি রাজি হইলে আমার কিছু আসে যায় না, আমাকে রাজি করতে হবে কারে? আপনাদের। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক নসিব করে। এখন আল্লাহ জান্নাত বানাইলেন, জান্নাত কি নিয়ামত না কিয়ামত? নিয়ামত। আল্লাহ জাহান্নাম বানাইলেন, জাহান্নাম নিয়ামত না কিয়ামত? আমার রসুল বলছে আল্লাহ যখন জান্নাতরে সাজাইলেন, সাজানোর মতো করে কেমন করে সাজাইলেন এগুলা বলতে গেলে বছর চলে যাবে, কিন্তু জান্নাতের আলোচনা কখনো শেষ হবে না। আপনি জান্নাতের দরজায় থাকাবেন, 1000 বছর চলে যাবে, শুধু মালিকরে বলবেন মালিক এত সুন্দর কেমনে হয়। আপনি জান্নাতের দেওয়ালের দিকে তাকাবেন, 1000 বছর চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না 1000 বছর কেমনে চলে গেছে। আপনি জান্নাতের ছাদের দিকে তাকাবেন, 1000 বছর চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না 1000 বছর কেমনে চলে গেছে। আল্লাহ এমন সুন্দরভাবে সাজাইছে যে জান্নাতের মাহফিল আমরা যদি কিয়ামত পর্যন্ত করি কখনো আলোচনা শেষ হবে। আবার জাহান্নামকে এত বিশ্রী বানাইছে যেটা বলে কখনো শেষ করা। তো যখন ওনাদেরকে বানাইছে, ওনাদের মধ্যে একটু অহংকার প্রকাশ পাইছে। কি প্রকাশ পাইছে?
আল্লাহ সব সইতে পারে, কিন্তু অহংকার সইতে, আমি একটা কিছু এটা সইতে পারে না কে? কিন্তু সেই জন্য সব জায়গায় আমি করছি, আমার কারণে হইছে, আমি এটা বলবেন না, বলার সময় বলবেন আমরা করছি, করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমি বলবেন না, বলবেন আমরা, আমরা বলবেন, তাহলে খুশি হবে কে? আল্লাহ। আল্লাহ সেই জন্য কোনো একটা কথা বলার সময় আমরা বলেছে কেন? আমি শব্দটা খারাপ, যখন বলবে আমি করছি, আমার কারণে হয়েছে, আমি তখন নিজের মধ্যে ফেরাউনি বৈশিষ্ট্য চলে আসে। এরকম করতে করতে একদিন বান্দা নিজের আর বান্দা মনে করে না, নিজের মাঝে আল্লাহ আল্লাহ মনে করে যে আমার কাছে পাওয়ার চলে এসেছে। সেই জন্য ফেরাউন বলতে বাধ্য হয়েছে আনা রব্বুকুমুল আলা। কেন বলেছে? তার ভিতরে আমিত্ব ছিল, আল্লাহ সব সইতে পারে কিন্তু অহংকার সইতে। আল্লাহ যখন জান্নাত জাহান্নাম বানাইছে, জান্নাত জাহান্নামের একটু কি পাইছে? অহংকার প্রকাশ পাইছে। আল্লাহ রসুল বলতেছেন, তখন জান্নাত বলতেছে মালিক, আমার এই জান্নাতে ভালো মানুষ, দানশীল মানুষ, সমাজসেবক মানুষ, সত্যবাদী মানুষ, ইনসাফকারী, ওদেরকে দিবা, এর বাইরে আর কাউরে দিবা না। এটা কে বলতেছে? জান্নাত। আর জাহান্নাম বলতেছে মালিক, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, হানাহানি, কুনি, মারামারি, যত খারাপ আছে, বেবিচারী, এগুলার জাহান্নামে দিবা, এর বাইরে আর কাউরে দিবা না। আল্লাহর কাছে এই কথাটা কি লাগে নাই? ভালো লাগে নাই? জান্নাত বলতেছে শুধু নামাজি ভালো, যারা রোজাদার, কোরআন পড়ে, জিকির করে, গুনাহ করে নাই, ওদেরকে আমারে দিবা। আর জাহান্নাম বলতে যারা খারাপ, ওদেরকে আমারে দিবা। এর উত্তরে আল্লাহ বলছে কলা, আল্লাহ বলছে আযাবি উসিবু বিহি মান আশা। আমার আযাব তোমার কথাই দিব না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকেই আযাব দিব, যাকে ইচ্ছা করব আমি আল্লাহ বিনা হিসেবে মাফ করে দিয়ে দিব। আল্লাহ বলতে তুমি জান্নাতের কথায় আমি কাউরে জান্নাত দিব না, তুমি জাহান্নামের কথায় আমি কাউরে শাস্তি দিব না। কলা, আল্লাহ জাহান্নামের উত্তরে বলতেছেন আযাবি, আমার আযাব, উসিবু বিহি, তাকেই খুঁজে পাবে, মান আশাউ, আমি যাকে আযাব দিতে ইচ্ছে করি তাকেই আযাব দিব। আর যদি হাজার নয় আসমান পর্যন্ত যদি গুনাহ চেয়ে যায়, সে যদি আমারে ডাক দিয়ে বলে রহমান তুমি ছাড়া আর কেউ নাই, মাফ করে দাও, আমার রহমানিয়তের সমুদ্রে যদি ঢেউ দেয়, আমি তার আসমান পরিমাণ গুনাহ পর্যন্ত মাফ করে দিয়ে দিব। কারো কথায় আমি কাউরে শাস্তি দিব না, আবার কারো কথায় আমি কাউরে জান্নাত দিব না। আমি যারে মন চাই তারে জান্নাত দিব, যারে মন চাই তারে জাহান্নামে দিব। কেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহ বলতেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। যখন জান্নাত বলতেছে মালিক যারা নামাজি, যারা রোজাদার, যারা হাজি, যারা সাদকা করে, যারা সমাজ সেবা করে, যারা দানশীল, তাদেরকে জান্নাত দিবা, আর কাউরে জান্নাত দিবা না। তো জান্নাত মানে রহমত, জান্নাত মানে কি? জাহান্নাম মানে আযাব। তা আল্লাহ বলতেছে আমি যাকে ইচ্ছা তাকে আযাব দিব, তুমি জাহান্নামের কথায় আমি কাউরে আযাব। তারপর বলছে এই জান্নাত তুমি যে বলছো শুধু নামাজি, রোজাদার, হাজি, দানশীল তাদেরকে জান্নাত দিব, শুনে রেখো ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রত্যেকটা বস্তুকে পরিবেষ্টন করে আছে। আমার হিন্দুর উপর যদি আল্লাহর রহমত না থাকতো, হিন্দু কি বাদ পাইতো? হিন্দুর রিজিক দিচ্ছে কে? ইহুদির রিজিক দিচ্ছে কে? খ্রিস্টানকে রিজিক দিচ্ছে কে? আরে যে নাস্তিক কথাই কথাই কোরআন পৃষ্ঠা ছিঁড়ে, যে নাস্তিক পায়ের নিচে কোরআন দে, তারেও রিজিক দিচ্ছে কে? তাহলে আল্লাহর রহমতের বাইরে কেউ আছে? হ্যাঁ, আল্লাহ সুযোগ দিচ্ছে। সেজন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। রহমান রহমত দেখা যায়, রহিম যেটা এটা দেখা যায় না। রহমান মানে হিন্দুও রিজিক পায়, রহমান মানে বৌদ্ধ রিজিক পায়, রহমান মানে নাস্তিক রিজিক পায়, আর রহিম মানে কাল হাসরে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তাদেরকে আমার মালিক জাহান্নাম দিয়ে দিবে। এটার নাম বিচার, এটার নাম ইনসাফ। আর আপনি আমি কালিমা পড়ার কারণে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান থাকার কারণে, হাবিবুল্লাহর প্রতি মুহাব্বত থাকার কারণে, গুনাহ হওয়ার সত্ত্বেও মালিক গোপনে আপনাকে এনে জান্নাত গিফট করে দিয়ে দিবে। সেজন্য আমি আপনারা একটু লড়ে গিয়ে বলতেছি, আল্লাহর নাম রহমান। আল্লাহর নাম কি?
রহমান মানে কি? না, রহমান মানে কি? দয়াল। এটাই তো আপনি এখানে বললেও পাবেন যে আল্লাহর নামে শুরু যিনি দয়ালু, কথা ঠিক না? কিন্তু আমার কাছে দয়ালু বললে অর্থটা মিলে না। আপনি হুজুর এখানে আবার ফেতনা বাজাইতে আসছেন, আপনি আমাদের মধ্যে ঝগড়া বাজাইতে আসছেন। না না, রহমান মানে যদি দয়ালু বলেন 50 হয় আর 50 হয় না, তো রহমান মানে কি হবে একটু বোঝার জন্য বলছি। আমার কথা আপনারা বুঝেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? কারণ যেহেতু তাফসীর দিয়েছেন একটু কঠিন তো হবে, কোরআনের কথাগুলো একটু বুঝাইতে কঠিন লাগবে। যদি ঘটনা বলতেন ঘটনা একটা বললে মজা লাগতো, কিন্তু ঘটনা না, এখানে কোরআন বুঝতে হবে। আচ্ছা, আমাদের পেট আছে না নাই? সন্তান নিতে পারবেন? পারবেন না কেন? আল্লাহ ছেলে মানুষকে সন্তান পেটে নেওয়ার ক্ষমতা, কিন্তু মায়ের পেটকে আল্লাহ এমন ভাবে বানাইছে, মায়ের পেটে আপনার আমার 10 মাস জায়গা হয়ে গেছে। হয় নাই? হয়েছে। তাহলে এটার নাম পেট, আমার নাম আমার পেট। এটাকে আরবিতে বলে বতনন। আপনার পেট, এটাকে বলে বতনন। মায়ের গর্ভে সন্তান যখন চলে আসে, আল্লাহ বলে এটার নাম বতন না, এটার নাম রেহেম রেখে দিয়েছে। কি রাখছে? রেহেম। তো আল্লাহ আমার পেটের সাথে ডাইরেক্ট কথা বলে না, আপনার পেটের সাথে ডাইরেক্ট কথা বলে না। মায়ের গর্ভে সন্তান আসতে দেরি, আমার নবী বলে আমার মালিক ডাইরেক্ট ওই মায়ের পেটের সাথে কথা বলা শুরু করে। ডাক দিয়ে বলেন, ওগো পেট, তোমার নাম কি? পেট বলে, মালিক আমার নাম রেহেম। তোমার স্বামীর পেটের নাম কি? আহা, বাচ্চা দুষ্টামি করবে তো। তোমাদেরকে আমি কি বলছি, পিছনে চলে যাও। এখন মারি খাইতে হইতো, পিছনে চলে যাও, মারি খাবা না, মারিয়েন না। এগুলো আমাদের মাসুম ফুল। তবে বাচ্চাদেরকে সামনে বসানো ঠিক না। বাচ্চাদেরকে বসাবেন কোথায়? পিছনে। দুষ্টামি করবে, বয়স তো। আমরাও সে সময় অনেক দুষ্টামি করছি না? করছি তো। আমি এখন ওরা যদি বলে এই দুষ্টামি করবি না, তখন আমার অতীতকাল মনে পড়ে যাবে। আমারে বলবে, হাসান তুই ওর ডাক দিলাম কি? তুই কতজনের মানুষের নামাজ বরবাদ করে দিছস। কথা ঠিক না? শুধু শুধু অতীত মনে করে লাভ আসেনি। সুতরাং বাচ্চাদেরকে সামনে না দিয়া পিছনে দিবেন। আমি ডাকও দিতে পারবো না, কারণ আমার ওদেরকে ডাক দিলে আমার অতীতের কথা মনে পড়ে। অতীতে কোনো বাচ্চা দুষ্টামি করে না, এরকম কোনো বাচ্চা আছে নাই। সেজন্য আপনার বাচ্চা যদি বেশি দুষ্টামি করে, আফসোস করিয়েন না। এটা দুনিয়াতে একটা কিছু হবে, এটা একটা কিছু কি হবে, মানুষ হবে ইনশাআল্লাহ। দুষ্টামি করলে রাগ করার দরকার নাই, দোয়া করবেন। আপনার মা বাবার দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই। বাচ্চা দুষ্টামি করলেও দোয়া করবেন, কান্না করলেও দোয়া করবেন, হাসলেও দোয়া করবেন, ঘুমাইতে না দিলেও দোয়া করবেন। কারণ মায়ের দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও তেমন কি হয়ে যায়, কবুল হয়ে যায়। সেজন্য সন্তান অবাধ্য হইলেও আল্লাহর দরবারে দোয়া করবেন, মালিক আমার যেরকম সন্তান, তোমার তো বান্দা মিসগাইড হয়ে গেছে, আমি পারি নাই আর, এখন তোমার দরবারে হাওলা করে দিয়েছি, তুমি তারে ঠিক করে দাও। তা আল্লাহকে মায়ের দোয়াকে ফেরত দিবে, বাবার দোয়া ফেরত দিবে? সেজন্য সন্তানকে কখনো বদদোয়া করা যাবে। আল্লাহ যেন আমাদেরকে দোয়া করার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে, যে গভীরভাবে খেয়াল করে, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। মায়ের পেটে যখন সন্তান চলে আসে, আল্লাহ বলে, ওগো পেট, তোমার নাম কি? উনি বলে, মালিক আমার নাম রেহেম। তোমার স্বামীর পেটের নাম বাথান, তোমার শ্বশুরের পেটের নাম বাথান, তোমার মায়ের পেটের নাম বাথান, সবার পেটের নাম বাথান, তোমার নাম রেহেম কেন? পেট বলে, লা আদরি, মালিক আমি জানি না। তখন আল্লাহ বলে, মান আনা, পেট বল আমি কে? তখন পেট বলে, আনতার রহমান, তুমি রহমান। আল্লাহ বলে, বাস ওই রহমান থেকে রা হা মিম নিয়া তুমি পেটের নাম আমি আল্লাহর রেহেম রেখে দিয়েছি। রহমান থেকে কি রাখলাম? রেহেম রাখলাম। আল্লাহর নাম থেকে মায়ের পেটের নাম রাখছে, রেহেম রাখছে কেন? গভীর মনোযোগ। মায়ের পেটে যে সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, বান্দাটা কার? আল্লাহর। নিচে কে? মাই। আল্লাহর বান্দা, নিচে কে? সেজন্য মায়ের পেটের নাম আল্লাহ বলছে, তোমার নাম রেহেম। তো রেহেম মানে কি? 6 মাসে আপনি পেটের মধ্যে লড়তেছেন, শীতকাল, মা ঘুমিয়েছে, আমার ঘুম ভাঙ্গি দিলে আমি রাগ করব? করব না? করব। কিন্তু আমার যখন 6 মাস হয়েছে, আমার মা যখন গভীর ঘুমে মগ্ন, আমি আস্তে করে পেটের মধ্যে লাড়া দিয়া আমার মায়ের ঘুম কি করে দিছি, হেরেম হারাম করে ভেঙে দিয়েছি। আমার মা শোয়া থেকে বসে গেছে, পেট ধরে বসে আছে, বলছে, বাবা আমি আছি, তুই টেনশন করিস না। আমাকে যদি ঘুম ভাঙ্গেন আমি রাগ করব। মায়ের ঘুম ভেঙে দিয়েছি, সরি বলি নাই, দুঃখিত বলি নাই। মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? বাড়ছে না? বাড়ছে। 8 মাস হয়ে গেছে, আমার মা দাঁড়িয়ে রান্না করতেছে, আমি পেটে এমন লাথি মারলাম, আমার মা পেট ধরে বসে গেছে।
তো লাথি মারার কারণে মা কি ব্যথা পাইছে না আরাম পাইছে? ব্যথা পাইছে। রান্না বন্ধ করে বসে গেছে, ব্যথার সুটে সুখ দিয়ে পানি চলে এসেছে। আমার বাবা বলছে তুমি বসে গেলা কেন? তখন আমার মা হাসি দিয়ে বলছে আপনার ছেলে আমারে জানান দিচ্ছে মা আমি ভালো আছি। লাথি মারছি এটা বলতেছে না, আপনার ছেলে বলছে আমি কি আছি, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক বলছে আমি ভালো আছি। লাথি মেরে দুষ করলেন, সরি বলেন নাই, মা দুঃখ প্রকাশ করছি বলেন নাই। লাথি মারার আগে মা যতটুকু ভালোবাসছে, লাথি মারার পর মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? বাড়ছে। এখন আমি আজকে 10 মাস হয়ে গেছে, এখানে যদি আমার কেউ একটা গুছি দে, 2 ফোঁটা রক্ত বের করে দেয়, ওর সাথে জীবনে আমার হবে? আমি যদি কাউরে গুছি দিয়া রক্ত বের করে দিই, ও কি জীবনে আমাকে ভালোবাসবে? ও মরণ পর্যন্ত আমার ঘৃণা করবে। কিন্তু আজ আমার 10 মাস হয়ে গেছে, আমার মায়ের প্রসব বেদনা উঠে গেছে। আমার মা জানে এই সন্তানকে জন্ম দিতে গেলে আমার 2টা কাজ করতে হবে। 1, হয়তো বা আমাকে মরে যেতে হবে। 2, আমি বাঁচলেও সে আমার শরীরের সমস্ত রক্ত বের করে ফেলবে। কথা ঠিক না? হয় আমি মারি ফেলবো, না হলে মায়ের শরীর রক্ত কি করে ফেলবো? 1 ফোঁটা 2 ফোঁটা শরীরের সমস্ত রক্ত বের করে ফেলবো। আমারে কেউ 2 ফোঁটা রক্ত বের করলে আমি মানতে পারি না। আমি কাউরে মারলে সে কখনো মানতে পারে না। আমার মা আজকে হসপিটালে চলে যাচ্ছে। আমার বাবারে বললেন স্বামী আমার, ছেলে হোক মেয়ে হোক, যদি এই সন্তান জন্ম দিতে গিয়ে আমি মরে যাই, আমার মেয়ে আমার ছেলে যেন মা নাই এই অভাব যেন বুঝতে না পারে। আপনার হাতে দিয়ে গেলাম। আমার মা হসপিটালে ঢুকে গেছে, প্রসব বেদনা উঠে গেছে। আমি বের হওয়ার সময় আমার মায়ের রক্ত সবগুলো বের করে ফেলেছি। আমার মাকে আমারে মারছে নাকি ভালোবাসা আরো বেড়ে গেছে? আরো বেড়ে গেছে। আল্লাহ বলছে ও গো বান্দা, তোর মায়ের পেটের নাম রেহেম, তুই ঘুম ভেঙে দিয়েছিস, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। তুই লাথি মেরেছিস, মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে। তুই মায়ের রক্তগুলো বের করে ফেলেছিস, আরো ভালোবাসা বেড়ে গেছে। তোর মা তোকে ভালোবাসে, 1% ভালোবাসা দিয়েছি। তোর বাবা রক্তকে পানি করে 1% ভালোবাসা দিয়েছি। বন্ধু বন্ধুর জন্য জান দিয়ে দে, 1% ভালোবাসা দিয়েছি। আল্লাহ বলছে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সমগ্র জিনিসকে পরিবেষ্টন করে আসে। বান্দা আমি তোকে ভালোবাসার জন্য 99 ভাগ ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি। ঘুম ভাঙ্গার পরে মায়ের ভালোবাসা যদি বেড়ে যায়, লাথি মারার পরে মায়ের ভালোবাসা যদি বেড়ে যায়, রক্ত বের করার পরে মায়ের ভালোবাসা যদি বেড়ে যায়, আমি জানি তোর গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে। আমি জানি তোর গুনার ওজন দিলে জমিন পরিমাণ ওই গুণ হয়ে যাবে। আমি জানি তোর গুনার পরিমাপ শেষ হবে না। বান্দা পালিয়ে যাস না। আমি ওই রহেম, তোর মা রহেম, আমি রহমান। তুই গুনাহ করেছিস আমি জানি, তোর বিরুদ্ধে মামলা হয়েছে আমি জানি। কারামান কাতিবিন প্রতিদিন 20-30টা মামলা করেছে আমি জানি। 2টা মামলা হইলে পুলিশে তোরে দৌড়ায়, 5টা মামলা হইলে রিমান্ডে দিয়ে দেয়, 10টা মামলা হইলে ক্রস ফায়ার দিয়ে দেয়। বান্দা আমার 12টা পার হয়ে গেছে, এটা 1টা বেজে গেছে। আজকে আসমানের রহমতের দরজা খুলে দিয়েছি। ওগো বান্দা, তোর গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে। তোর গুনার পরিমাপ সমুদ্রের পানি পার হয়ে গেছে। বান্দারে পালিয়ে যাস না, আজকে আমি বিচার করব। মালিক গ্রেফতার করবে, আল্লাহ বলে না। মালিক হামলা করবে, আল্লাহ বলে না। মালিক রিমান্ডে দিবে, আল্লাহ বলে না। মালিক জাহান্নামে দিবে, আল্লাহ বলে না। ওরে বান্দা আয় না, মালিক লজ্জা লাগছে। আমি যা গুনাহ করেছি আমার বাবা যদি জানে আমার ছেলে বলবে না, আমার মা যদি বলে জানে আমার মা পরিচয় দিবে না। আমি যে গুনাহ করেছি এটা যদি চাকতারে মানুষ জানে আমাকে স্টেজে তুলবে না। আল্লাহ বলে কেউ না জানুক, আমি তো জানি বান্দা। মালিক আমি কেমনে আসবো? আল্লাহ বলে তুই 1 বিঘত আয়, আমি তোকে আনার জন্য 1 হাত চলে যাব। তুই 1 হাত আয়, আমি আল্লাহ তোকে নেওয়ার জন্য 2 হাত যাব। তুই ইয়ামশি হেঁটে হেঁটে আয়, হারওয়ালা আমি দৌড়ায়া যাব। তুই শুধু একবার বলবি মালিক আমার গুনাহ মাফ করে দাও, আমি ডানেও তাকাবো না, বাবাও তাকাবো না, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়ে দিব। আল্লাহ বলতেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত
সমস্ত বস্তুকে বেষ্টন করে আছে। তুই ডানে তাকাইলে দেখবি আমার রহমত, তুই বামে তাকাইলে দেখবি আমার রহমত, তুই সামনে তাকাইলে দেখবি আমার রহমত, তুই পিছনে তাকাইলে দেখবি রহমত। ওগো বান্দা, তুই যে মাহফিলে বসেছিস, আমি চতুর্দিকে 70,000 ফেরেশতার বেষ্টন দিয়ে তোকে রহমতের চাদরে আবৃত করে দিয়েছে। আল্লাহ বলতেছেন ওয়া রাহমাতি, আমার রহমত ওয়াসিয়াত কুল্লা শায়ে, প্রত্যেক জিনিসের উপর পরিবেষ্টন করে আছে। আমি এত দয়ালু, তুই গুনাহ করার পরেও আমি চোখটা নষ্ট করে দেই নাই, তুই গান শোনার পরেও কানটা আমি ছিঁড়ে ফেলি নাই, তুই গালি দেওয়ার পরেও আমি জিহ্বাটা কেটে দেই নাই, তুই হাত দিয়ে অবৈধ জিনিস ধরার পরেও আমি প্যারালাইজ করে দেই নাই, তুই পা দিয়ে সিনেমায় যাওয়ার পরেও আমি পাকে ধ্বংস করে দেই নাই। কেন? আমার বিশ্বাস, বান্দা আজ না হয় কাল তো ফিরবে, ফিরতে দেরি, আমি মালিক মাফ করতে দেরি করব না। সেজন্য আল্লাহ বলে তওবার দরজা খুলে দিয়েছি, বান্দা আয়, তুই কখনো নিরাশ হোস না। কেন? তোর মাঝে তোরে ভালোবাসে 1% ভালোবাসা, তোর বাবা যে তোরে ভালোবাসে 1% ভালোবাসা, দুনিয়ায় মানুষ যে ভালোবাসার পাগল 1% ভালোবাসা, কিন্তু তোকে ভালোবাসার জন্য আমি মালিক 99 ভাগ ভালোবাসা নিয়ে বসে আছে। এখন আপনাকে এইটা বোঝার জন্য ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শায়ে, শুধু এটা বোঝার জন্য বুঝেন, কাল হাসরের ময়দানে বিচার যিনি করবে উনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল। তো আল্লাহ নিজে কেন নিলেন? আল্লাহ চাইলে কি অন্য কাউরে দিতে পারে না? আচ্ছা, আমি যে গুনাহ করছি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যদি কাল হাসরের ময়দানে আমার মারে যদি ডাকে, এই মা তুই এদিকে আয়, আমার মা যদি আল্লাহর সামনে আসে, আমাকে আল্লাহ যদি দাঁড় করাইয়া বলে মান হুয়া, সে কে? আমার মা বলবে এটা আমার ছেলে। বলবে কি বলবে না? বলবে। তো আল্লাহ যদি বলে যা, আমি বিচার করব না, তুই তো মা, আমার মা বলবে হ্যাঁ, তোর ছেলের আমল তোর হাতে দিলাম, তুই বিচার কর। কারে? যদি আমার মারে বলে, যদি আমার বাবারে বলে, আচ্ছা আমার মা আমার শত গুনাহ দেখার পরেও আমার কি জাহান্নাম দিতে পারবে? পারবে? কখনো পারবে? হ্যাঁ, দেখতেছে আমার মা, দেখতেছে আমি বেহায়া পানায় গেছি, আমার মা দেখতেছে আমি সিনেমায় গেছি, আমার মা দেখতেছে আমি মারামারিতে গেছি, কিন্তু আমার মায়ের পক্ষে কি সম্ভব হবে? মালিক হ্যাঁ আমলনামা দেখেছি খারাপ, ওরে জাহান্নাম দিয়ে দাও, বলতে পারবে? আমার মা গুরাইয়া ফেঁসাইয়া এইভাবে ওইভাবে করে, মালিক এইটা না এটা এইভাবে কাটি যাবে, এটা এইভাবে চলে যাবে, এরকম করি, আমার মা বলবে আমার ছেলে জান্নাতি। বলবে না? বলবে। আমার বাবা বলবে না? আমার বাবা কি আমাকে জাহান্নাম দিতে পারবে? আমার মা দিতে পারবে। তো আল্লাহ বলছে আরে বান্দা, কাল হাসরে বিচারের দায়িত্ব তোমার মাকে দেই নাই, তোমার বাবাকে দেই নাই, শিক্ষকরে দেই নাই। তো আমরা বলছি মালিক যদি আমার মারে দিতা, আমার মা তো আমার জান্নাতে পাঠাইয়া দিত, যদি আমার বাপরে দিতা, আমার মা তো আমার জান্নাতে পাঠাইয়া দিত। আল্লাহ বলে মা যে তোরে ভালোবাসে 1% ভালোবাসা, বাপ যে তোরে ভালোবাসে 1% ভালোবাসা, আমি তোকে মাফ করানোর জন্য 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছি। মা যদি সন্তানকে জাহান্নাম দিতে না পারে, আমি আল্লাহ বান্দারে জাহান্নাম দিব কেমন? আমি আল্লাহ বান্দারে জাহান্নাম দিব? আপনি আসবেন? চল, বিচার দায়িত্ব কার? কেন আল্লাহ নিশ্চয় মা যদি ছেলেরে জাহান্নাম দিতে না পারে, মালিক কখনো সন্তান রেখে দিতে পারে না। মালিক কখনো বান্দারে জাহান্নাম দিতে পারে? আমার দিকে তাকান। মালিক কখনো সন্তানকে জাহান্নাম দিতে পারে? পারে না। এটাই হচ্ছে আমার মালিক। আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত সমস্ত বস্তুকে কি করে আছে? বেষ্টন করে আছে। সুতরাং আমার রহমত থেকে তুমি কখনো নিরাশ হইও